बोलो भक्तवत्सल भगवान की जय। जगन्नाथ बलदेव सुभद्रा माई की जय। बोलो सचिनंदन गुर हरि की जय। बोलो वृंदावन बिहारी लाल की जय। सब संतन हरि भक्तन की जय। जय जय श्री राधे। वंदे अहं श्री गुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतेशे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय जय श्री राधा रमण जय जय हो नवल किशोर जय गोपी चित चोर प्रभु जय जय हो मेरे माखन चोर। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
बोलो भक्तवत्सल भगवान की जय। सर्वप्रथम आमी आमार गुरुदेव ओम विष्णुपाद त्रिदंडी स्वामी परिव्राजक आचार्य भक्ति प्रसाद विष्णु गोस्वामी महाराज आमी गुरु महाराजेर चरणे असंख्य कोटि दंडवत प्रणाम करी एवं आमी गुरु महाराजेर काछे कृपा प्रार्थना करी उनी आमार उपरे जेन प्रसन्न हन। तत्पश्चात भागवत सभाय उपस्थित वैष्णववृंद मातृमंडली सवारे चरणे आमार प्रणाम रइल। जगन्नाथ देवेर रथयात्रार उपलक्षे अनुष्ठानेर आयोजन करा हयेछे। श्रोता तो खूबी कम, अनेक कम। आजकल लोग भागवत पाठ सुनते चाय ना। जय हो बोलो भक्तवत्सल भगवान की जय। मनुष्य जीवनेर उद्देश्य एकमात्र हरिर आराधना। এই যে 3 দিন ব্যাপী আমরা এখানে হরিচর্চা করব, ভাগবত পাঠ শ্রবণ করব। কার জন্য? শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য, যেন শ্রীকৃষ্ণ প্রসন্ন হন আমাদের উপরে। এই মনুষ্য শরীর একমাত্র হরি ভজনের জন্য। তুলসীদাস গোস্বামী বলছেন রামচরিতমানসে, बड़े भाग्य से मानुष तन पावा, बड़े भाग्य से मानुष तन पावा, सुर दुर्लभ सद ग्रंथन गावा, सुर दुर्लभ सद ग्रंथन गावा। ओ साधन धाम मोक्ष करि द्वार, साधन धाम मोक्ष करि द्वार, पाई न जेहि परलोक सम्हारा, पाई न जेहि परलोक सम्हारा। बड़े भाग्य से मानुष तन पावा। এই যে আমরা মনুষ্য শরীর পেয়েছি, এই বড় ভাগ্যের ফলে পেয়েছি। বড় ভাগ্যের ফলে পেয়েছি। অনন্ত কোটি জন্মের যে পুণ্য, এই পুণ্যের ফলে আমরা এই মানব শরীর পেয়েছি। না জানি কতবার পশুর শরীরে ভ্রমণ করেছি, পশুর শরীর পেয়েছি আমরা, পাখির শরীর পেয়েছি, বৃক্ষের শরীর পেয়েছি, অনেক রকমের শরীর পেয়েছি। কিন্তু এই মনুষ্য শরীর যে পেয়েছি, এ বড় ভাগ্যের ফলে পেয়েছি। এই মনুষ্য শরীরটা কি বলে? সাধন ধাম মুক্তি করি দ্বার। সাধনার ধাম, মুক্তির দরজা। এই মনুষ্য শরীর কি? মুক্তির দরজা। সাধনার জন্য,
কারা বলছেন? সুর দুর্লভ সদ্গ্রন্থন গাবা। দেবতাগণ বলছেন, আমাদের সদ্গ্রন্থ আদি বলছে এই মানব শরীর বড়ই দুর্লভ। বড়ই দুর্লভ। মনুষ্য শরীর পেয়েও যারা আমরা হরিভজন করছি না, হরি কথা শ্রবণ করছি না, ভাগবত কথা শ্রবণ করছি না, সাধু সঙ্গ করছি না, ভক্ত সঙ্গ করছি না, তো জীবন বেকার, বেকার জীবন। তাই আসুন এই তিন দিন পর্যন্ত ভাগবত পাঠ যে আমরা শ্রবণ করব, আজকে সংক্ষিপ্ত ভাবে আমরা শ্রীমদ্ ভাগবতের যে মাহাত্ম্য কথা এবং প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, ইঙ্গিত মাত্র, ইশারা মাত্র, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ইঙ্গিত মাত্র শ্রবণ করব। কালকে আমরা কৃষ্ণ জন্ম কথা শ্রবণ করব। নবম স্কন্ধ পর্যন্ত আমরা সংক্ষিপ্ত মাত্র সূচিপত্র শ্রবণ করব। প্রথমে মাহাত্ম্য কথা রয়েছে ভাগবতে। মাহাত্ম্য কথার প্রথম শ্লোক, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এখানে ভগবানের যে রূপের সম্বন্ধে বলা হয়েছে, সচ্চিদানন্দ রূপায়। ভগবান কিরকম দেখতে? বলি সচ্চিদানন্দ, অর্থাৎ সৎ চিৎ আনন্দ স্বরূপ, সৎ ঘন চিৎ ঘন আনন্দ ঘন। সৎ বলতে কাকে, সৎ বলতে কি বুঝায়? সৎ তাকেই বলা হয়, এই পৃথিবী যখন সৃষ্টি হয়নি তিনি ছিলেন। পৃথিবীর সৃষ্টি হয়ে গেল, মধ্যখানু তিনি রয়েছেন। এই পৃথিবী প্রলয় হয়ে যাবে, তখনও তিনি থাকবেন। সৎ, ভগবান সৎ স্বরূপ, ভগবান চিৎ স্বরূপ। চিৎ শব্দের অর্থ কি? চিৎ শব্দের অর্থ হলো জ্ঞান। অনন্ত কোটি জ্ঞান ভগবানের শ্রীচরণ থেকে আবির্ভূত হচ্ছে, প্রকট হচ্ছে। অনন্ত কোটি জ্ঞান এ পৃথিবীতে, এ সংসারে যত রকমের জ্ঞান রয়েছে, সমস্ত রকমের, সমস্ত প্রকারের জ্ঞান ভগবানের চরণ থেকে আবির্ভূত হচ্ছে। ভগবান আনন্দ স্বরূপ, অনন্ত কোটি আনন্দ ভগবানের চরণ থেকে আবির্ভূত হচ্ছে। এই জন্য ভগবানকে আনন্দ স্বরূপ বলা হয়। বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, ভগবান এক মুহূর্তের মধ্যেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন। এক ব্রহ্মাণ্ড নয়, দুই ব্রহ্মাণ্ড নয়, তিন নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কে ভগবান এক মুহূর্তের মধ্যেই সৃষ্টি করেন, আবার পালনও করেন, আবার প্রলয়ও করে দেন। বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায়। তিন প্রকারের তাপ রয়েছে, আধিদৈবিক, আধিভৌতিক, আধ্যাত্মিক। এই যে তিন প্রকারের তাপ আমাদের সবাইকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে। তিন প্রকারের তাপ,
আধিদৈবিক যেই তাপ আমরা দেবতাদের দ্বারা পাই, আধিদৈবিক আধি ভৌতিক পূর্বজন্মে আমরা খারাপ কর্ম করেছি, এই জন্মে আমরা সেই পাপের ফল ভোগ করছি। আধি ভৌতিক, আধ্যাত্মিক, এই তিন প্রকারের তাপ। আধ্যাত্মিক তাপ তাকে বলা হয় পুত্রের দ্বারা দুঃখী হওয়া, স্ত্রীর দ্বারা দুঃখী হওয়া, পতির দ্বারা দুঃখী হওয়া, সংসারের লোকজনের দ্বারাই যে দুঃখী হওয়া, আধ্যাত্মিক তাপ, ভয়ঙ্কর তাপ, এই ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালা কখন নষ্ট হবে? শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ, অর্থাৎ যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করব। এখানে নমঃ শব্দ বলা হয়েছে। নমঃ শব্দের অর্থ হলো নমস্কার। যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার করব, এবার মন্দিরে গিয়ে আমরা তো সবাই নমস্কার করি, ভগবানকে প্রণাম করি, কিন্তু আমাদের দুঃখ দূর হচ্ছে না কেন? কেন হচ্ছে না? এই জন্য হচ্ছে না, আমরা প্রকৃতপক্ষে ভগবানকে মন দিয়ে প্রণাম করছি না, ভগবানের শরণাগতি করছি না। আশ্রয় লইয়া যেবা ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। আশ্রয় নিয়ে, গুরুপদ আশ্রয় নিয়ে কৃষ্ণকে প্রণাম করতে হবে। बोलो भक्तवत्सल भगवान की जय। नैमिषे सुतमासीनम अभिवाद्य महामतिम कथामृत रसास्वाद कुशलः शौनको ब्रवीत। नैमिषारण्य नामे একটি জায়গা রয়েছে উত্তরপ্রদেশে, খুব সুন্দর। সেখানে 88,000 ঋষি মুনি যজ্ঞ করছিলেন, তপস্যা করছিলেন। কেন? ভগবানকে পাওয়ার জন্য, ভগবত ধামে যাওয়ার জন্য, বৈকুণ্ঠে যাওয়ার জন্য। তপস্যা করতে 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 তাদের বড় বড় জটা হয়ে গেছে। যজ্ঞ করতে করতে তাদের শরীর কালো হয়ে গেছে। অনেক দিন ধরে যজ্ঞ করছে, কিন্তু ভগবানকে পাচ্ছে না, ভগবানের দর্শন হচ্ছে না। সেখানে ভগবত ইচ্ছায় সুতজি মহারাজ আসলেন। সুত গোস্বামী যখন আসলেন, 88,000 ঋষি মুনি দাঁড়িয়ে পড়লেন। সুত গোস্বামীকে নমস্কার করে সুন্দর আসনে বসালেন এবং পূজা করলেন, আরতি করলেন। আর কি করতে লাগলেন? প্রশ্ন করতে লাগলেন, সুন্দর প্রশ্ন। অজ্ঞান ধ্বন্ত বিধ্বংস কোটি সূর্য সমাপ্রভ সুতাখ্যাহি কথা সারম মম কর্ণরসায়নম। অজ্ঞান ধ্বন্ত বিধ্বংস, 88,000 ঋষি মুনির মধ্যে সৌনকজি প্রধান। সৌনক ঋষি বলছেন সুত গোস্বামীকে, হে সুত গোস্বামী মহারাজ, আমাদের ভিতরে যে অজ্ঞান অন্ধকার রয়েছে, এই অজ্ঞান অন্ধকারকে একমাত্র তুমি দূর করতে পারো। কেন তুমি দূর করতে পারো? কারণ তোমার কাছে কোটি সূর্যের সমান জ্ঞান রয়েছে। এই জগতের যে সূর্য,
কেবলমাত্র রাত্রির অন্ধকারকে দূর করতে পারে, কিন্তু আমাদের ভিতরে যে অজ্ঞান অন্ধকার রয়েছে এ দূর করতে পারে না। আমাদের ভিতরে যে অজ্ঞান একমাত্র তুমিই দূর করতে পারবে। কোটি সূর্যের সমান তোমার ভিতরে জ্ঞান রয়েছে। এই জন্য হে সুতজি মহারাজ, সুতাখ্যাহি কথাসারম মম কর্ণ রসায়নম, এমন কোন কথা শোনাও যেই কথার দ্বারা আমাদের অজ্ঞান অন্ধকার দূরীভূত হবে, সেই কথা শোনাও। আর আমাদের কানকেও যেন প্রিয় লাগে, ভালো লাগে। মম কর্ণ রসায়নম ভক্তি জ্ঞান বিরাগাপ্ত বিবেকো বর্ধতে মান, মায়া মোহ নিরাশস্য বৈষ্ণবে ক্রিয়তে কথম। আর যে কথা শোনাবে সেই কথার দ্বারা যেন আমাদের ভক্তি হয়, যেন জ্ঞান আসে আমাদের ভিতরে, যেন বৈরাগ্য প্রাপ্ত হয়, বৈরাগ্য প্রাপ্ত হয়। মায়া মোহ নিরাশস্য বৈষ্ণবে ক্রিয়তে কথম। এই যে বৈষ্ণবরা মায়া মোহ থেকে দূরীভূত হয়ে বৈকুণ্ঠে যায়, কিভাবে তারা মায়া মোহকে পিছে সরিয়ে দেয়, সেই উপায়টা বলুন। इह घोरे कलु प्रायो जीवश्चा सुरताम गतः, क्लेश क्रांतस्य तस्यैव शोधने किम परायणम। এই ঘোর কলিকালে জীব অসুরের মতো হয়ে গেছে, আসুরিক স্বভাব হয়ে গেছে। অসুরের মতো হয়ে গেছে। অসুরের কাজ কি? অসুরের কাজ হলো অন্য জনকে ঠকানো, এবং অন্যের সম্পত্তি জোরপূর্বক দখল করা, কাউকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া অসুরের কাজ। তো এই ঘোর কলিকালে জীব প্রায় অসুরের মতো হয়ে গেছে। ইহা ঘোরে কলু প্রায় জীবশ্চা সুরতাম গতঃ। অসুরের মতো তো হয়েছে জীব। ক্লেশ ক্রান্তস্য, আবার কি হয়েছে? বিবিধ ক্লেশের দ্বারা আচ্ছন্ন হয়ে গেছে, আক্রান্ত হয়ে গেছে। অনেক প্রকারের ক্লেশ, অনেক প্রকারের বিপত্তি আপত্তি তাদের জীবনে। তো এই সব বিপত্তি আপত্তি থেকে, বিবিধ ক্লেশ থেকে তারা কিভাবে নিস্তার পাবে, তার উপায় কি? শৌনকজি বলছেন সুতিজিকে, কি উপায় আসুরিক স্বভাব থেকে তাদেরকে শুদ্ধ স্বভাবে কিভাবে আনা যাবে, সেই উপায় আমাদের কাছে বলুন। কারণ এই সংসারে সবাই দুঃখী, कोई तन दुखी कोई मन दुखी, कोई धन बिनु रहता उदास, थोड़े थोड़े सब दुखी, सुखी श्री राम के दास। इस संसार में सभी दुखी हैं। कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन दुखी, कोई धन बिनु रहत उदास। কেউ শরীরের দিক দিয়ে দুঃখী, এই শরীরে বিবিধ প্রকারের অসুখ, বিবিধ প্রকারের ব্যাধি। কেউ মনের দিক দিয়ে দুঃখী, মনে শান্তি নেই, মনে মনে কষ্ট পাচ্ছে।
আর কেউ ধনবিনু রহত উদাস, কেউ ধনের জন্য হায় হায় করে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। थोड़े थोड़े सब दुखी सुखी के श्री राम के दास। राम नाम रटते रहो जब तक घट में प्राण, कभी तो दिन दयाल के भनक पड़ेगी का। हरि भजन बिना चैन न आए राम। हरि भजन बिना चैन न आए राम। हो सीताराम राम राम सीताराम राम राम, राधे श्याम 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 सीताराम राम राम। राधे श्याम 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 राधे श्याम 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 सीताराम राम राम सीताराम राम राम। हो मोह माया के आशिक पगले, मोह माया के आशिक पगले। भजन न होगी पूरी हो पूरी, भजन न होगी पूरी। करते करते भजन हरि का, करते करते भजन हरि का। मिट जाए सब दूरी हो दूरी, मिट जाए सब दूरी हो पूरी। करते करते भजन हरि का, करते करते भजन हरि का। ओ करते करते भजन प्रभु का। करते करते भजन प्रभु का। ओ मिट जाए सब दूरी हो, मिट जाए सब दूरी। हो सीताराम राम राम राधे श्याम 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 सीताराम राम राम, राधे श्याम 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 सीताराम राम राम राधे श्याम। श्याम श्याम सीताराम राम राम राधे श्याम श्याम श्याम। श्री राधे हो भजन है अमृत रस का प्याला, भजन है अमृत रस का प्याला। साँझ सवेरे पीना हो पीना
पीना साँझ सवेरे पीना हो पीना साँझ सवेरे पीना इसको पी कर सारा जीवन इसको पी कर सारा जीवन खुशियों में तू जीना हो जीना खुशियों में तू जीना इसको पी कर सारा जीवन इसको पी करे सारा जीवन इसको पी कर सारा जीवन इसको पी कर सारा जीवन खुशियों में तू जीना हो खुशियों में तू जीना राधे श्याम 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 सीता राम 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 राधे श्याम बोलो सीता राम बोलो राधे श्याम बोलो सीता राम राम राधे श्याम 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 सीता राम 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 राधे श्याम 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 सीता राम 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 যখন এই প্রকারে প্রশ্ন করলেন শৌনকাদি ঋষি সুত গোস্বামীকে, সুত গোস্বামী বলতে লাগলেন, হে শৌনকাদি ঋষি, তোমরা চিন্তা করো না। প্রীতিহি শৌনক চিত্তেতে হ্যাতু বচমে বিচার্য চ সর্ব সিদ্ধান্ত নিষ্পন্নম সংসার ভয়নাশনম। হে শৌনকাদি ঋষি, আমার প্রতি এত ভালোবাসা তোমাদের হৃদয়ে, এই জন্য আমি বিচার করেছি সর্ব সিদ্ধান্ত নিষ্পন্নম সংসার ভয়নাশনম। সমস্ত শাস্ত্রের যে নিচোড়, সমস্ত সিদ্ধান্তের যে সার বস্তু, আর যেই বস্তু সংসার ভয়কে নষ্ট করে দেয়, সেই বস্তু তোমাদেরকে শ্রবণ করাবো, অর্থাৎ সেই কথা শ্রবণ করাবো, এমন কথা তোমাদের শোনাবো, সংসার ভয় তোমাদের দূর হয়ে যাবে। কিন্তু তোমরা সাবধান হয়ে শ্রবণ করবে। কৃষ্ণ কথা সাবধান হয়ে শ্রবণ করতে হয়। সাবধানতয়া শৃণু তদহম তেভি ধাস্যামি সাবধানতয়া শৃণু। তোমরা সাবধান পূর্বক শ্রবণ করবে। বলতে লাগলেন, এই সংসারে সব থেকে বড় ভয় কিসে? काल व्याल मुखाग्रास त्रास निर्नाश घेतवे श्रीमद्भागवतं शास्त्रम
खलु किरेण भासितम् काल ब्याल मुख ग्रास त्रास निर्नाश हेतवे। এই সংসারে যারা আমরা আছি, যারা রয়েছি, সবাই কিন্তু কালের গালে পড়ে রয়েছে, কালের মুখে, কাল রূপী সর্পের মুখে। কতক্ষণ আমরা জীবিত থাকব? যতক্ষণ কাল রূপী সর্প মুখ দাবিয়ে না নেয়। কাল রূপী সর্পের মুখে আমরা পড়ে রয়েছি সমস্ত জীব। শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলৌ কিরেণ ভাসিতম। এই কাল রূপী সর্পের মুখ থেকে বাঁচানোর জন্য শ্রী সুখদেব গোস্বামী, শ্রী সুখদেব মহারাজ শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন, কথা করেছেন। এই শ্রীমদ্ ভাগবত কথা কালরূপী যে সর্প, এই সর্পের ভয় থেকে বাঁচাতে পারে। এতস্মাদ পরম কিঞ্চিন মনঃ শুদ্ধৈ না বিদ্যতে জন্মান্তরে ভবেত পুণ্যম তদা ভাগবতম লভেত। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি করে? মনকে শুদ্ধ করে। মনকে শুদ্ধ করার জন্য একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, ভগবানের দর্শন পাওয়ার জন্য, ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্য এটাই হলো উপায়, একমাত্র শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ। আর এই শ্রীমদ্ ভাগবত কথা এক জন্মে পাওয়া যায় না, জন্মান্তরে ভবেত পুণ্যম তদা ভাগবতম লভেত। অনন্ত কোটি জন্মের যখন পুণ্য উদয় হবে, পুণ্য উদয় হবে, পুণ্যের ফল উদয় হবে, তখন শ্রীমদ্ ভাগবত শাস্ত্র প্রাপ্ত হবে। ও অনেক দুর্লভ। একবার দেবতাগণ স্বর্গ থেকে অমৃত নিয়ে আসলেন। কোথায়? গঙ্গার তীরে, যেখানে যেখানে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করাচ্ছিলেন। সেই জায়গায় উপস্থিত হলেন দেবতাগণ অমৃতের কলস নিয়ে। সুখদেব গোস্বামীকে বলতে লাগলেন, হে সুখদেব গোস্বামী, এই দেখো আমরা স্বর্গ থেকে অমৃত নিয়ে এসেছি, এই অমৃত আপনি পরীক্ষিতকে পান করান। কেন? এই অমৃত যদি পরীক্ষিত পান করে, পরীক্ষিত আর মরবে না, অমর হয়ে যাবে, অমর হয়ে যাবে। কারণ পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিলেন সমীক পুত্র শৃঙ্গি ঋষি, কি 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে, সর্পদংশনে তোমার মৃত্যু হবে। এই মৃত্যু ভয় থেকে সে ত্রাণ পাবে, এই অমৃত পান করলে সে অমর হয়ে যাবে। কিন্তু এই অমৃতের বদলে আমরা শ্রীমদ্ ভাগবত কথা চাই। এই শ্রীমদ্ ভাগবত কথা আমাদেরকে শ্রবণ করাবেন আপনি এই অমৃতের বদলে। আর আমাদের সাথে স্বর্গে যেতে হবে, স্বর্গে গিয়ে আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করাতে হবে। এই কথা শুনে সুখদেব গোস্বামী হাসলেন, এই দেবতাদের কথা শুনে ভাবতে লাগলেন, সুধা কথা লোকে কো কাচহ কুয়া মনির মহান ব্রহ্ম রাত বিচারে এবং তদা দেবাঞ্জ হাস। কথায় কথামৃত আর কথায় সুধামৃত। শ্রীমদ্ ভাগবত কথা অমূল্য রত্ন, অমূল্য মুনি, এর কোনো মূল্য হয় না, অমূল্য রত্ন।
এই রত্নের মূল্য হয় না, অমূল্য রত্ন। আর স্বর্গের অমৃত কাচের টুকরা। এবার কোন স্বর্ণকারের দোকানে গিয়ে যদি আমরা একটা কাচের টুকরা নিয়ে যদি যাই, আর দোকানদারকে যদি বলি, স্বর্ণকারকে যদি বলি কি ভাই এই কাচের টুকরা নাও আর আমাদেরকে সোনা দাও, সোনা প্রদান করো, এটা মূর্খামি হবে না? আজকে এই মূর্খামি দেবতাগণ করছেন। স্বর্গের অমৃতকে কাচের সমান, কাচের টুকরার সমান মনে করলেন সুখদেব গোস্বামী। আর শ্রীমৎ ভাগবত কথামৃত অমূল্য রত্ন, অমূল্য মণি। অভক্তাংশ বিজ্ঞায় না দদৌ স্বকথামৃতম শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরানামপি দুর্লভা। দেবতাদের অভক্ত জেনে কথাস্থল থেকে তাড়িয়ে দিলেন যে যা, তোরা কথার, শ্রীমদ্ ভাগবত কথার অধিকারী অধিকারী নয়, তোমরা অধিকারী হতে পারোনি, ভাগবত শ্রবণের অধিকারী হতে পারোনি। তাড়িয়ে দিলেন, অভক্ত বললেন। অভক্ত, দেবতাদেরকে অভক্ত বললেন সুখদেব গোস্বামী। কেন? দেবতাগণ সব সময় স্বর্গে থাকে, ভোগ বিলাসে মত্ত হয়ে থাকে, হরি ভজন তারা করে না, করতেও পারে না। এই জন্য তাড়িয়ে দিলেন। দেবতাগণ নিরাশ হয়ে ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মাজির কাছে নালিশ জানালেন, আমরা দেবতা হয়ে শ্রীমদ্ ভাগবত কথা থেকে বঞ্চিত হলাম, আমরা বঞ্চিত হলাম। আর মর্তলোকের যারা, যেই লোকেরা, যেই মানবেরা মৃত্যুর মুখে পড়ে রয়েছে, তারা শ্রীমদ্ ভাগবতের অধিকারী হয়ে গেল। তখন ব্রহ্মাজি বলতে লাগলেন, ঠিক আছে, আমি দেখছি, পরীক্ষা করছি। ব্রহ্মাজি দাড়ি পাল্লা দিয়ে নাপতে শুরু করলেন, নাপতোল করতে লাগলেন। একদিকে শ্রীমদ্ ভাগবতকে রাখলেন দাড়ি পাল্লার একদিকে, আরেক দিকে সমস্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ভবিষ্য পুরাণ, গরুড় পুরাণ, যত সত্র পুরাণ, চার বেদ, বেদান্ত, উপনিষদ, যত রকমের ধর্ম কর্ম, ব্রহ্মচারী ধর্ম, সন্ন্যাস ধর্ম, গৃহস্থের ধর্ম, বানপ্রস্থের ধর্ম, সমস্ত ধর্ম, সমস্ত পুণ্য কর্মকে রাখলেন একদিকে, আর একদিকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কিন্তু ভাগবত মহাপুরাণকে একটুও নড়াতে পারলেন না। রাজ্য মোক্ষম তথা ভিক্ষ পুরা ধাতাপি বিস্মিত সত্য লোকে তুলাম বদ্ধা তোলয়ত সাধনান্যজহ। ব্রহ্মাজি অবাক হয়ে গেলেন, এ কি দেখছি আমি? সমস্ত পুরাণ, সমস্ত ধর্ম কর্ম, সমস্ত পুণ্য কর্ম একসাথে মিলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে হিলাতেও পারল না, নড়াতে পারল না। নিজের মাহাত্ম্যের দ্বারা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ভারী থেকে গেল, আর সব উপরে হালকা পড়ে গেল। লঘু নান্যানি জাতানি গৌরবেন ইদম মহৎ তদা ঋষি গণা সর্বে বিস্ময়ম পরমম ইয়ু। সেখানে যত ঋষি মুনি ছিলেন সমস্ত বিস্ময়কে প্রাপ্ত হলেন, অবাক হয়ে গেলেন, চকিত হয়ে গেলেন যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এ সাধারণ গ্রন্থ নয়। তখন সমস্ত ঋষি মুনি বিচার করলেন, মেইনি রে ভগবত রূপম শাস্ত্রম ভাগবতম কলৌ পঠনাৎ শ্রবণাৎ সদ্য বৈকুণ্ঠ ফলদায়কম। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এ কলিকালে শ্রবণ করলে কি হবে? বৈকুণ্ঠের যে ফল, সেই ফল লাভ হবে। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে
যে মাহাত্ম্য কথা, এই মাহাত্ম্য কথার মধ্যে জ্ঞান और বৈরাগ্য ভক্তির কথা রয়েছে। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথার দ্বারা জ্ঞান বৈরাগ্য নবযৌবনকে ফিরে পায়, পুষ্টতা লাভ করে ভক্তির দুঃখ দূর হয়, ভক্তি মাতার ভক্তি মায়ের দুঃখ দূর হয়। মাহাত্ম্য কথার মধ্যে আরো রয়েছে গোকর্ণ উপাখ্যান, অর্থাৎ আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিলেন, সেই ব্রাহ্মণের দুটি সন্তান, পালিত সন্তান, গোকর্ণ আর ধুন্ধুকারী।